আসসালামু আলাইকুম সবাইকে। এই দুপুর বেলার কাঠফাটা রোদের শুভেচ্ছা। কেমন লাগে বলেন তো? এই রোদে যদি দাঁড়ায় থাকে ভিডিও করা যায়। এত পরিমাণ তাপ, এই তাপের জ্বালাই টিকতে পারতেছি না। এটা হচ্ছে দক্ষিণ সাইড, একটু আলো বাতাস বেশি আসে পরিমাণে, রান্নাঘর বাতাস আসে। তো রান্না করছি, এই হচ্ছে অবস্থা। রোদ, কত পরিমাণ রোদ! এই রোদের জ্বালা যে কি যন্ত্রণায় আছি এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। দেখেন অনেক অনেক তাপ। এই যে রান্না বসাই দিছি, এখানে কচু শাক তুলে দিছি, আর এই হচ্ছে আন্ডা সিদ্ধ, এই হচ্ছে লাল শাক ভাজি, আর ডাল। ডালটা কালকের, এই লাল শাকটা আজকের রান্না করছি। আর রাইস কুকারে ভাত উঠাই দিছি, কারণ রান্নাঘরে থাকার মতো অবস্থাতে এখন নাই। প্রচন্ড রোদে, যে বাইরে দেখতে পাচ্ছেন কাঠ ফাটা রোদ। রোদের তাপটা দেখে মনে হয় বুঝতে পারতেছেন এটা কিরকম চলতেছে। এত পরিমাণ যে রোদ, আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না। এই রান্নাঘরে মানুষ রান্না করে কি করে, যে মাঝে মাঝে আমি এটা চিন্তাই করি। আমি চুলাটা কিন্তু একটা কোনায় রাখছি, কারণ তাপটা যেন একটু কম আসে। আর আমার রান্নাঘরটা একটু বাতাস আসে ভালোই, গাছপালা আছে তো। আর দক্ষিণের যে একটা হাওয়া সেটা কিন্তু আসে, কিন্তু তারপরে আমি তো টিকতে পারি না, তরকারি উঠাই দিয়ে চলে যায় ফ্যানের নিচে। তা আল্লাহ তালা সব চাইতে বড় কথা, আল্লাহ তালা একটু হলো বৃষ্টি দেখ। লাগাতার 4-5 দিন বৃষ্টি হয়ে একটু আবহাওয়াটা ভালো হোক, না হলে টিকা বড় কঠিন। যেহেতু 3 তলায় থাকি, উপরে কোনো কিছুই নাই, খুবই কষ্ট হয়ে থাকতে। তারপরে থাকতে হয়, বাচ্চা নেই, কি করবো আর, জীবনে এমনই। রান্না বান্না করতেছি, প্রায় শেষের দিকে। রান্নাটা বাজে প্রায় 10টা। কারণ আমি তো যেহেতু ইন্ডাকশনে রান্না করি, বারবার কারেন্ট যাওয়ার সমস্যা, এই কারণে তাড়াতাড়ি রান্নাটা উঠাই দিচ্ছি। রান্নাটা করে খাওয়া দাওয়া করবো, তারপরে সাথে নিয়ে খেলাধুলা, এভাবেই দিন পার হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিয়ে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।